ইন্টারনেট জুড়ে এই ভাইরাল ব্যক্তিটি সম্পর্কে আপনারা কে জানেন? যাকে বলা হচ্ছে পোকি গ্যাংস্টার, অর্থাৎ প্রেমিক প্রেমিকা গ্যাংস্টার। তার চেহারা দেখে কোনো অংশে বোঝার সিস্টেম নেই যে তিনি একজন গ্যাংস্টার, কিন্তু তার কোমরে একটা পিস্তল ঠিকই থাকে। আর তার এই ডান্স এবং এই লুক সারা ইন্টারনেট সমাজে বেশ ভাইরাল হয়েছে। আর এটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ঘটেছে। যে ব্যক্তির কথা এতক্ষণ ধরে বলছিলাম, এই ব্যক্তি সম্পর্কে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে যেগুলো জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। বর্তমানে ফেমাস মেমি ক্যারেক্টার এবং মেমি টেমপ্লেটে এই ব্যক্তির ড্যান্স এবং এই ব্যক্তির কিছু স্টেপ ব্যবহার করা হচ্ছে, যার কথা এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম, অর্থাৎ পোকি গ্যাংস্টার কিংবা পোকি গ্যাং এর লিডার। তার নাম হচ্ছে সুরিন্দর পাটেল। তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, যাকে ইন্ডিয়ানরা অনেকটা মাফিয়া রিয়েল এস্টেট ব্যবসায়ীও বলে থাকে। তার চেহারা দেখে আপনার অনেক ভদ্র মনে হলেও প্রকৃতপক্ষে তিনি কিন্তু এতটাও ভদ্র নয়। গত 1 মাস আগে তিনি একজন 19 বছর মেয়েকে কি উল্টাপাল্টা কাজ করে বেশ ভালোই দৌড়ঝাঁপের ভিতরে রয়েছেন এবং তার নামে থানায় প্রায় 13টি অভিযোগ রয়েছে। এছাড়া 30 বছরের এক মহিলার সঙ্গে খারাপ কাজ করতে গিয়ে তার নামে এখনও মামলা চলছে। এই সুরিন্দর পাটেল, যার কোমরে সবসময় একটা করে পিস্তল থাকে এবং তার গলায় থাকে মোটা স্বর্ণের চেন, 2 হাতেও তিনি স্বর্ণ পরেন এবং তার রাইফেল দিয়ে যে কোনো কাউকে গুলি করার অর্ডারও নাকি রয়েছে। তিনি যখন একটা জায়গায় বেরোন তখন তার সাথে 10 থেকে 12 জন থাকে। এর ভিতরে কিছু বডিগার্ড এবং কিছু পুলিশ তো রয়েছেই। সুরিন্দর পাটেলের হাসি এবং তার ড্যান্স এবং তার কিউটনেস আসলেই মনোমুগ্ধকর। অনেকের কাছে তিনি বর্তমানে পোকি ডন হিসেবে অভিহিত হয়েছেন, অর্থাৎ প্রেমিক প্রেমিকা একজনকে ভালোবেসে যেমন পোকি ডাকে, তেমনি এই গ্যাংস্টারের সামনে পোকি নামটি যুক্ত করা হয়, কারণ তার একটা ডান্স স্টেপের কারণে মূলত মানুষজন তাকে পোকি বলছে। আর এটা করার পিছনে তার বেশ কিছু কারণও রয়েছে। বর্তমানে তার ইনস্টাগ্রাম আইডিতে প্রায় 3 লাখেরও বেশি ফলোয়ার্স রয়েছে এবং সেটা হুড় করে বেড়েই চলছে। প্রতিদিন তিনি 2 থেকে 3টি করে কন্টেন্ট আপলোড করেন এবং সেখানে তার লাক্সারি লাইফস্টাইল এবং তিনি কিভাবে ঘুরেন ফিরেন, খাওয়া দাওয়া করেন এবং কিভাবে মুভি ডায়লগ বাজি করেন সবকিছু সেখানে দেখিয়ে থাকেন, আর যেগুলো লোকজন বেশ ভালোই এনজয় করে। মূলত এইসব কারণে আর একটু ছোটখাটো হওয়ার কারণেও তাকে সবাই পোকি ডন বলছে, আর যেটাকে তিনি বেশ ভালোভাবেই এনজয় করছেন। তার জন্য কিছু গান এখন ট্রেন্ডিংও রয়েছে। তবে কেমন লেগেছে এই পোকি ডনকে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন।